সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। আজকে এই ভিডিওতে সেই সমস্ত ভুলগুলো খুঁজে খুঁজে বলছি যেগুলোর কারণে জীবনে যে জিনিসটা চাই সেটা অনেক মেহনত করার পরেও আসছে না। সেটা টাকা পয়সা, কেরিয়ার, স্বাস্থ্য, যে কোনো কিছু হতে পারে। জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্য যদি কোনো টেকনিক করেন বা টেকনিক করছেন না, চেষ্টা করছেন সেই জিনিসটা জীবনে আসুক, এই রকম পরিস্থিতিতে অনেক রকম মেহনত করার পরেও দেখা যাচ্ছে যে সেই জিনিসটা জীবনে এলো না। অনেকেই এই কথাটা বারবার বলছেন, দীর্ঘদিন ধরে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ফলো করছেন, টেকনিক করছেন, কিন্তু যে জিনিসটা চাইছেন সেটা জীবনে আসছে না। কেন এমন হচ্ছে? ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন যে টেকনিক, সেই টেকনিকগুলো করার সাথে সাথে আরো কিছু বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, তবেই এই টেকনিকগুলো ঠিকঠাক কাজ করবে। আগেও এই বিষয়ে ভিডিও দিয়েছি, যারা চাইছেন আরো জানতে তারা টেকনিকের প্লেলিস্ট থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। প্রথম যে বিষয় সেটা হলো কোনো একটা টেকনিক করার সাথে সাথে যে বিষয়টায় খেয়াল রাখতে হবে সেটা হলো যে জিনিসটা চাইছি তার বিপরীত জিনিস দেখছি, শুনছি, ভাবছি কি না। মানে যদি কেউ টাকার জন্য কোনো মেহনত করেন, তার সাথে সাথে উল্টো জিনিস কি ভাবছেন, উল্টো জিনিস কি দেখছেন। টাকা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টাকা তো চাইছি, তার জন্য তো মেহনত করছি, কিন্তু পাশাপাশি উল্টোটা মাথায় নিচ্ছি, আলোচনা করছি, গল্প করছি, ওই গল্পগুলো শুনতে পছন্দ করছি। যেমন ব্যাপারটা এইরকম যে টাকার জন্য সবকিছু করার সাথে সাথে আমি মনে মনে ভাবছি যে আমার দ্বারা কাজটা হবে না, বা আমাকে কেউ এসে বলে গেল কাজটা খুব কঠিন, টাকা ইনকাম অত সহজ নয়, তখন আমি মাথায় ওটা নিয়ে বসে আছি, সত্যিই তো তাই, টাকা ইনকাম অত সহজ নয়। বা এমন হয়তো কোনো সিরিয়াল দেখছি বা মুভি দেখছি যেখানে টাকাকে ভুলভাবে দেখানো হয়েছে, মানে টাকা খুব বাজে জিনিস, বা টাকা ইনকাম করতে গেলে এই রকম ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। আর তখন আমার মাথার মধ্যে চলছে যে আমার লাইফেও টাকা ইনকাম করতে গেলে ওই রকম ঝামেলা চলবে। মানে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে সিনেমা বা সিরিয়ালে যেরকম ধারাবাহিকভাবে কোনো একটা সমস্যা চলছে, তারপর তার সমাধান হলো, লাইফেও তাই হচ্ছে কি না, ওই রকম ঝামেলা চলছে, একদম শেষে গিয়ে সমাধান আসছে। ঠিক এই কারণে লাইফে টাকা অ্যাট্রাক্ট করতে গেলে ওই যে নেগেটিভ সোর্স, সেইখান থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে। ওই চিন্তা ভাবনার মধ্যে নিজে যদি ডুবে থাকি আর টাকার জন্য যদি কোনো টেকনিক করি বা অনেক মেহনত করি, খুব সহজে লাইফে টাকা আসবে না। লাইফটাও ওই সিরিয়ালের মতো ধারাবাহিক হতে থাকবে, মানে ওদের যেমন যেমন ঝামেলা তেমন ঝামেলার মধ্যে দিয়ে যেতে যেতেই তারপর একটা সময় টাকা আসবে। সিনেমাতে বা মুভিতে বা সিরিয়ালে হয়তো ওটা দেখতে ভালো লাগছে, কিন্তু নিজের জীবনে তো ভালো লাগছে না। কেননা নিজের জীবনে কে চায় অত ঝামেলা? লক্ষ্যে পৌঁছানোটাই তো মূল হয়ে দাঁড়ায়। সেই জন্য যদি কেউ টাকা বা কেরিয়ার বা যে কোনো কিছুর জন্য মেহনত করেন, তাহলে কিন্তু এই বিষয়টায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কি কি দেখতে পছন্দ করছি বা আমাকে কারা অ্যাট্রাক্ট করে নিচ্ছে, আমি কি করব। আমি সেই জিনিসগুলো দেখব, শুনবো, ভাববো এবং সেই নিয়েই আলোচনা করব যেটা আমি চাইছি। মানে আমি যদি টাকা চাই তাহলে কোন কোন জায়গা থেকে টাকা আরো ইনকাম করতে পারি, বা আমি যে কাজটা করছি তাতে আরো উন্নতি কি করে করতে পারি, আমি আমার নিজের উন্নতি কি করে করতে পারি, এই দিকেই ধ্যান দিতে হবে। যদি রিলেশন হয় তাহলে আমি তো ভালো রিলেশন চাই, কিন্তু আমি ওই সিরিয়ালগুলো দেখতে পছন্দ করি, যে সমস্ত সিরিয়ালে ঝগড়া বা কুটকাচালি হয় সেইগুলো দেখতে পছন্দ করছি, বা খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে লাস্টে মিল হয়ে গেল, ওই রকম হচ্ছে, আর আমি মনে মনে ওটা ভাবছি যে আমারও ওই রকম মিল হবে। ওই যে ওই রকম মিল চাইছি, তার আগে তো একটা পার্ট আছে যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে তারপর মিল হচ্ছে। তো আমার লাইফেও অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েই তবে মিলটা হবে। যারা কোনো কিছু প্র্যাকটিস করছেন না বা প্র্যাকটিস করছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। আমি ভালো স্বাস্থ্য যদি চাই, তাহলে আমার ভালো স্বাস্থ্য কি করে হবে,
সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কেউ এখন নিজের স্বাস্থ্যের জন্য ডাক্তার দেখান, ডাক্তারবাবু কি বলছেন সেই দিকে খেয়াল রাখতে হবে। বাইরের লোক যাই বলুক না কেন যে তোমার স্বাস্থ্য কখনো ভালো হবে না, বা রাস্তায় দেখা হলো বললো ইস তোমাকে খুব বাজে লাগছে দেখতে, তুমি কি অসুস্থ, এ ধরনের কথা ভারতীয়দের মধ্যে খুব চলে। ভারতীয়দের মধ্যে এই বোধটা নেই যে উল্টো দিকের মানুষটাকে এগুলো বলা যায় না। তখন যেটা হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, এটা অন্যের বলার কারণে। এই ধরনের কথা মাথায় নেওয়া যাবে না। যদি আমি ভালো স্বাস্থ্য চাই, তাহলে ভালো স্বাস্থ্য পেতে গেলে আমাকে সেই কাজগুলোই করতে হবে যাতে স্বাস্থ্য ভালো হয়। এক, এটা গেল। দুই, অসুস্থ কোনো মানুষকে দেখে যদি কেউ নিজের সাথে তুলনা করে যে আমার ওরকম হতে পারে, এখনো হয়নি, তাহলে কিন্তু ওই হোয়াট ইফ টেকনিকটা হয়ে যাচ্ছে, বা বলা চলে একটা সংকল্প হয়ে যাচ্ছে। তাতে যেটা হবে, ওই অসুখ বা ওই রোগ অন্য কোনো রূপে জীবনে চলে আসতে পারে। এই ক্ষেত্রে যেটা করার দরকার, যে মানুষটি অসুস্থ তাকে ব্লেসিং দিয়ে বা তার জন্য দোয়া রেখে তারপর তাকে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। ওর ভালো থাক, ওর সুস্থ থাক, এটা চাওয়াটাই আগে। কিন্তু যদি মাথায় ঘুরতে থাকে ওর মতো কিছু আমার যদি হয়, তাহলে আমার ফ্যামিলির কি হবে, আমার কি হবে, তারপর আমি কি করব, তাহলে কিন্তু হওয়ার চান্স বেড়ে যাবে। কাজেই যারা জীবনে যে জিনিসগুলো চাইছেন, খেয়াল করে দেখুন তার উল্টোটা ভাবছেন, দেখছেন, শুনছেন কি না। এই যে ল অফ অ্যাট্রাকশন, এটার মূল যে বিষয় সেটা হলো পজিটিভ ভাবে নিজের জীবনটাকে আরো উন্নত করা। এটার মধ্যে কোনো রকম কোনো ভুল কিছু নেই। এই বিষয়টা নেগেটিভ কোনো ব্যাপার নয়, বা এই বিষয়টা ফেকও নয়। এই যে ল অফ অ্যাট্রাকশন, এটা পুরোটাই না জেনে না বুঝে বহু মানুষ শুধুমাত্র টেকনিক করে যাচ্ছেন, আর ভাবছেন টেকনিকটা করলেই বোধহয় ওই জিনিসটা জীবনে চলে আসবে। ব্যাপারটা কিন্তু ঠিক তা না। এই বিষয়টাকে বুঝতে গেলে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। একটা ভিডিও দেখে বা দুটো ভিডিও দেখে এটা বোঝা যাবে না। যারা এই বিষয়টা আরো জানতে বুঝতে চাইছেন, তাদের রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো প্লিজ একটু দেখুন, দেখে একটু বোঝার চেষ্টা করুন যে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। যারা এই বিষয়টা জানে না তাদের উপরেও এটা যেভাবে কাজ করবে, যারা জানে তাদের উপরেও একই রকম ভাবে কাজ করবে। শুধু তাই না, শিক্ষিত অশিক্ষিত, দেশে বিদেশে সব জায়গায় একই রকম ভাবেই কাজ করবে। ঠিক এই কারণে এই বিষয়টাকে আগে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যদি মনের মধ্যে সবসময় নেগেটিভ এনার্জি থাকে, তাহলে ল অফ অ্যাট্রাকশন যে যতই প্র্যাকটিস করুক না কেন, নেগেটিভ জিনিসগুলোই জীবনে চলে আসবে। ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ, লোভ, বা উল্টো দিকের মানুষটির প্রতি একটা সবসময় রাগ পুষে রাখা, এইগুলো যদি মনে থাকে, তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশনের টেকনিক যত ভালোভাবেই করা হোক না কেন কাজ হবে না। কাজে যারা বারবার বলছেন যে অনেক চেষ্টা করছি তাও কিছু হচ্ছে না, তাদের কাছে রিকোয়েস্ট এই বিষয়টা ভালো করে একটু বুঝে নিন। এরপর যেটা, সেটা হলো শুধুই টেকনিক করে যাচ্ছেন, মানে তার মধ্যে কোনো ফিলিং নেই। যদি টেকনিকটা করার সময় ফিলিংটা এমন থাকে যে ওটা লাইফে এসছে, আসার পর কতটা আনন্দ, কতটা সুবিধা, তবেই ওই জিনিস খুব সহজে জীবনে আসবে। যারা কোনো টেকনিক করছেন বা করা হয়ে গেছে, তারা একবার খেয়াল করে দেখুন টেকনিক করার সময় ফিলিং কি ছিল। পাওয়ার আনন্দ ছিল, নাকি শুধুমাত্র একটা কাজ বা টাস্ক মনে করেই ওই টেকনিক করেছেন? যদি এমন হয়, তাহলেও কিন্তু টেকনিকগুলো কোনো কাজ করবে না, সে একদিন, 100 দিন, 3 মাস, 3 বছর যাই হোক না কেন। দ্বিতীয় আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো টেকনিকটা হয়ে গেল আর তারপরে আমি অপেক্ষা করছি ওটা আসবে ওটা আসবে, এমনও যদি হয় তাহলেও কিন্তু রেজাল্ট আসবে না। কেন কি? প্রথমেই একটা সন্দেহ নিয়েই কাজটা শুরু করা হয়েছিল। আমরা যদি কোনো জিনিস চাই আর সেই জিনিস যদি পেয়ে যাই, তাহলে আমরা কি করি, সেটা নিয়ে বেশ কিছুদিন আনন্দ করি, তারপর নতুন আর একটা জিনিসের দিকে তাকাই বা সেই জিনিসটা চাই। টেকনিক করার পরে বা দীর্ঘদিন ধরে টেকনিক করছেন, তখনও যদি কেউ মনে মনে ভাবেন এখনো কেন আমার সাফল্য এলো না, বা যেটা চাইছি এখনো কেন এলো না, তার মানে হলো
ওই যে জিনিসটা, সেই জিনিসটার সাথে একাত্ম হওয়া যায়নি, মানে ওই জিনিসটা এখনো আমার উইশ হয়েই রয়েছে, আমার জীবনে আসেনি। জীবনে যদি ওটা এসে যায়, তার ফিলিং আর আসবে বা এলো না কেন, তার ফিলিং দুটো একদম আলাদা। যদি আমার জীবনে এসে গেছে এই ফিলিংটা হয়ে যায়, তাহলে যেটা হবে অটোমেটিক লেট গো হয়ে যাবে, মানে ওটা নিয়ে আমার দুশ্চিন্তাও থাকবে না, ওটা কেন হলো না এটা ভেবেও আমি মন খারাপ করব না। কাজেই যারা কোনো টেকনিক করছেন তারা এগুলো অবশ্যই খেয়াল করে দেখুন। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো টেকনিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি কেউ অপেক্ষা করেন, তাহলে কিন্তু অপেক্ষাই অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বারবার ভাবছি কখন হবে কখন হবে, মানে ইউনিভার্সে ওই মেসেজ যাচ্ছে, ইউনিভার্স ভাবছে যে ওর কাছে ও জিনিস নেই, কেন কি আমি ফিলিং তো ওই দিচ্ছি যে ওটা আমার কাছে নেই, অপেক্ষা করার মানেই তো হলো ওটা আমার কাছে নেই। যারা জীবনে কোনো জায়গায় সাফল্য পেয়েছেন, সে যেখানেই হোক না কেন, তারা কিন্তু তার সাথে একাত্ম হয়ে গেছেন, তবেই ওই জিনিসটা তাদের জীবনে এসছে। একাত্ম হয়ে যাওয়ার মানে হলো কাজটা শুরু করার সময়ই ওই জিনিসটার প্রতি ভালোবাসা, আনন্দ, আর সেটা যেন জীবনে এসেছে বা ওটাই ঘটছে এমন ফিলিং থাকবে, তাহলেই ওই জিনিস খুব সহজে জীবনে আসবে। না হলে যেটা হচ্ছে শুধুই টেকনিক হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট আসছে না। যারা ল অফ অ্যাট্রাকশন বিষয়টা জানেন বা কোনো টেকনিক করছেন, তারা এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই ধ্যান দেবেন। এই বিষয়ে যদি ধ্যান দেওয়া না হয়, তাহলে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে কোনো লাভ হবে না, শুধুই সময় নষ্ট হবে। যারা অনেক কিছু করছেন কিন্তু কিছুতেই সাকসেস পাচ্ছেন না, তারা একবার চেক করে দেখুন যে মনের মধ্যে এই বিষয়গুলো চলছে কিনা বা এই বিষয়ে ধ্যান দিয়েছেন কিনা। ল অফ অ্যাট্রাকশন এই যে একটা বিষয়, অনেকেই জেনেছেন, আর জানার পরে হয়তো জীবনে কোনো একটা ইচ্ছে আছে, সেটা পূরণ করার জন্য কোনো একটা টেকনিক করছেন বা করেছেন, তারপর ভাবছেন যে ওই জিনিসটা জীবনে এসে যাবে। ব্যাপারটা কিন্তু ঠিক তা না। ল অফ অ্যাট্রাকশন হলো একটা উপায় ওই লক্ষ্যে পৌঁছানোর। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।